তো আমরা আজকের ক্লাসে পড়ব লাইন স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের লাইন স্পেকট্রাম নিয়ে আমরা আলোচনা করব। তো কী বলছে, কোনো একটা ডিসচার্জ টিউবের মধ্যে যদি লো প্রেশারে হাইড্রোজেন গ্যাসকে যাতে ফিল করে তার মধ্যে যদি ইলেকট্রিক ডিসচার্জ করা হয় এবং ডিসচার্জ করার ফলে হাইড্রোজেন অ্যাটম এক্সাইটেড হয়ে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েট করে, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে যদি আমি প্রিজমের ভেতর, কোনো স্পেকট্রোস্কোপের প্রিজমের ভেতর দিয়ে যদি পাস করাই, তাহলে এইগুলো প্রিজম স্পেকট্রোস্কোপের প্রিজম থেকে লাইনগুলো আলোটা বিশ্লিষ্ট হয়ে কতগুলো লাইন স্পেকট্রাম দেয়। তো এই যে পরীক্ষার এই যে ব্যাপারটা, এটা প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী বামার। তো বামার এরকম চারটে লাইন পেয়েছিল, সেটা হচ্ছে এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা। তো বামার তখন নিজে একটা ইকুয়েশন দেয় যে এরকম, ইনিশিয়ালি বামার এই ইকুয়েশনটা দেয়, ল্যামডা ইকুয়াল টু 1/, ল্যামডা বলছে, এটা কী বলছে, এটাকে মিউ বার বলে, মিউ বার ইকুয়াল টু আর থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার বা n2 স্কোয়ার বলতে পারো। এই এনটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল এনার্জি স্টেট, এটা হলো গিয়ে ফাইনাল এনার্জি স্টেট। তো বামার এরকম একটা ইকুয়েশন দেয়। তো এরকম বামার চারটে লাইন পেয়েছিল, দেখ এইচ আলফা, এইচ বিটা, এইচ গামা, এইচ ডেল্টা, এরকম চারটে লাইন পেয়েছিল। এই লাইনগুলো কি পরে বলছি আমি। আর এখানে এই যে n2, এই n2-র ভ্যালু বলেছিল 3, 4, 5, 6 এরকম ডট 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 অনেক কিছু হতে পারে। তো এই যে লাইনগুলো পেয়েছিল এগুলো কিন্তু সব ভিজিবল রিজনে, মানে এগুলো দেখা যাচ্ছিল, ঠিক আছে। তো এই লাইনগুলো সব পরে ভিজিবল রিজনে, ওই যে রেখা বর্ণালী, যেগুলো যে স্পেকট্রোস্কোপের ভেতর দিয়ে পাঠিয়ে যে রেখা বর্ণালী পাওয়া গেলো, এগুলোকে ভিজিবল রিজনে পরে এগুলো দেখা গেছিলো। তো আমার এরকম একটা ইকুয়েশন পস্টুলেট করেছিল। তো এরপরে আরও কিছু সায়েন্টিস্ট, এই যে আরও নাম লিখেছি মামার বাদে, এর আরও কিছু সায়েন্টিস্ট, এরাও বিভিন্ন ভাবে এরা পর্যবেক্ষণ করে এই সমস্ত বিভিন্ন লাইন। তো এইগুলো, তো সেইগুলো সেই নাম অনুযায়ী সেই সিরিজগুলো দেওয়া হয়েছে। সে প্রথম আসছে লিম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফোন্ড, হামফ্রিস। তো এই সিরিজগুলো পাওয়া গেছিলো এবং তাদের স্পেকট্রাল রিজিয়ন পড়ছিল এইগুলো, যেমন লিম্যানটা হয় আলট্রাভায়োলেট, ঠিক আছে, এইটা হয় ভিজিবল রিজনে পড়ে, এটা ইনফ্রারেড অবলোহিত রিজনে পড়ে, এইগুলো ফার ইনফ্রারেডে পড়ে, মানে অতি অবলোহিতে পড়ে, ঠিক আছে, আলট্রাভায়োলেট অতি বেগুনিতে পড়ে। তো লিম্যান সিরিজের ক্ষেত্রে কি, মিউ বার ইকুয়াল টু আর 1/1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, এখানে n2টা হলো গিয়ে 2, 3, 4, 5 এইরকম। বামারের ক্ষেত্রে কি দেখলাম। আবার প্যাসেনের ক্ষেত্রে কি, প্যাসেনের ক্ষেত্রে জাস্ট শুধু মনে রাখবে এই এনটা হয়ে যাবে 3 আর n2টা হবে 3-র বেশি কিছু, 4, 5, 6। আবার দেখো এর ক্ষেত্রে n2টা হবে, যেটা ব্র্যাকেটের ক্ষেত্রে মিউ বার ইকুয়াল টু আর 1/r স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, হোয়ার n2 ইজ 5, 6, 7, 8, ঠিক আছে। তো এইভাবে চলতে থাকবে। তো পরে বিজ্ঞানী রিডবার্গ তো এই প্রত্যেকটা সিরিজকে একসাথে একটা ইন জেনারেল ইকুয়েশন দিয়েছিল, মিউ বার ইকুয়াল টু আর ব্র্যাকেটের মধ্যে 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, ক্লিয়ার। ফের মিউ বার ইকুয়াল টু ওয়েভ নাম্বার, এটা হলো গিয়ে রিডবার্গ কনস্ট্যান্ট, এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট, ক্লিয়ার। আর এখানে এনটা হচ্ছে গিয়ে যেই এনার্জি স্টেটে, মানে এটা হলো গিয়ে ইনিশিয়াল এনার্জি স্টেট, এটা হলো ফাইনাল এনার্জি স্টেট, ঠিক আছে। ধরো 2 নম্বর এনার্জি স্টেট থেকে ইলেকট্রনটা 5 নম্বর এনার্জি স্টেটে গেছে, মানে হায়ার থেকে লোয়ারে গেছে। তো এনটা n1টা হবে 2, এটা হবে 5, ঠিক আছে, এরকম ব্যাপার। তো ইকুয়াল টু, আমরা আবার জানি প্ল্যাঙ্কের ইকুয়েশন ইকুয়াল টু এইচ নিউ, এটা হচ্ছে গিয়ে এনার্জি অফ দ্যাট ফোটন, নিউটা হলো গিয়ে ফ্রিকোয়েন্সি। আবার এর বদলে কি লিখতে পারি, ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডা হলো গিয়ে ওয়েভ লেন্থ। আবার নিউ মানে আবার কি, সি বাই ল্যামডা। আবার নিউ ইকুয়াল টু আবার সি ইন্টু নিউ বারও হয়, নিউ বারটা কি ওয়েভ নাম্বার। আবার নিউ বার ইকুয়াল টু আবার 1/λ হয়। তো এই হচ্ছে কি এদের মধ্যেকার রিলেশন, ঠিক আছে। তো রিডবার্গ কনস্ট্যান্টের একটা ভ্যালু মনে রাখো, সবসময় মুখস্থ রাখবে, 109678 সেন্টিমিটার ইনভার্স, এটা মনে রাখবে, নয়তো ম্যাথে দিয়ে দিলে তো ভালোই, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে যে ব্যাপার। তো এই লাইনগুলো, তো এর কিছু নিউমেরিক্যাল আমরা দেখি। নিউমেরিক্যাল কি বলছে, প্রথমে বলছে ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অফ এইচ আলফা অ্যান্ড এইচ ডেল্টা লাইন ইন দ্য বামার সিরিজ। এবার এই লাইনগুলো কি একটু বলি, এই যে এনার্জি স্টেটগুলো বললাম, এই যে 1, 2, 3, 4, 5, 6, ধরো এরকম কিছু এনার্জি স্টেট আছে, ভালো করে বোঝো। তো এরকম ধরো কিছু এনার্জি স্টেট আছে, ঠিক আছে, এরকম কিছু ধরো এনার্জি স্টেট আছে। ধরো এটা n1 এনার্জি স্টেট,
এটা N2, এটা N3, এটা N4, এটা N5, এরকম কিছু এনার্জি স্টেট আছে। এবার ধরো বামারের ক্ষেত্রে N2টা কত আমি জানি, এই যে এইখানে যখন পড়েছিলাম বামারের ক্ষেত্রে এই যে N1টা কিন্তু 2, ঠিক আছে। তাহলে এইটা হলো কি বামার সিরিজ, ম্যাথটা বামার সিরিজ যেহেতু N1টা হলো কি এখানে কিন্তু 2 বেসিক্যালি, ঠিক আছে। এইগুলো বিভিন্ন এনার্জি স্টেট, ঠিক আছে। তো এইবার দেখো যখন যেই এনার্জি স্টেটের আলফা বিটা গামা ডেল্টা এইসব লাইন বার করতে দেবে, তার মানে কি মনে রাখবে যেই স্টেটে বার করতে দিয়েছে তার পরেরটার থেকে সেখানে নামলে সেটাকে বলে আলফা লাইন, ঠিক আছে। আর তার পরেরটা হলে সেটা বিটা লাইন, ঠিক আছে। বিটার পরেরটা আবার গামা লাইন, গামার পরেরটা আবার ডেল্টা। মানে এইখান থেকে ধরো আমি বামার, যেহেতু বামার এন বামানে মানে 2 নম্বর থেকে, ঠিক আছে, এন এর ভ্যালু এখানে 2, বামারের ক্ষেত্রে এন ইকুয়াল টু 2, বামারের ক্ষেত্রে এন ইকুয়াল টু 2, ক্লিয়ার। তো আমি ধরো বামার সিরিজের আলফা ধরবো, আলফা লাইন মানে এটা 3 থেকে 2 ইলেকট্রন জাম্প করলে যে লাইনটা পাবো করেসপন্ডিং, সেটাই হচ্ছে কিন্তু আমার আলফা লাইন। ধরো এন ইকুয়াল টু 4 থেকে যদি জাম্প করে সেটা বিটা লাইন, এন ইকুয়াল টু 5 থেকে যদি জাম্প করে এটা গামা লাইন, এন ইকুয়াল টু 6 থেকে জাম্প করলে সেটা ডেল্টা লাইন। তাহলে এখানে আমার এন ইকুয়াল টু 6 থেকে একটা দেখবো আর একটা এন ইকুয়াল টু 3 থেকে দেখবো, কারণ আমার আলফা আর ডেল্টা এই দুটো লাইনের ওয়েভলেন্থ চেয়েছে, ক্লিয়ার, খুব ইজি। তাহলে আমি লিখবো বামার সিরিজের ক্ষেত্রে ইন জেনারেল ইকুয়েশন কী হয়, মিউ বার ইকুয়াল টু আর ইন্টু N2 স্কোয়ার, এই তো আমার ফর্মুলা। তা এইচ আলফার জন্য কি হবে, এনটা 3 হবে, ফর এইচ আলফা এন ইকুয়াল টু 3। তাহলে মিউ বার এইচ আলফা ইকুয়াল টু 1.109678, আর এর ভ্যালু বসাচ্ছি 1/2 স্কোয়ার বাই N2 জায়গায় 1/3 স্কোয়ার, ক্লিয়ার। তো এইখান থেকে ক্যালকুলেট করে আসবে 109,678 ইন্টু 5/36 সেন্টিমিটার ইনভার্স, ক্লিয়ার। তো এইখান থেকে ল্যামডা এইচে কত হবে, জাস্ট এটা ইনভার্স হয়ে যাবে, করলে কত আসবে 6.565 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, এই হবে এইচ আলফা লাইনের ভ্যালু, ক্লিয়ার। তো এইবার দেখো যদি এখান থেকে এইচ ডেল্টাটা বার করতে দেয়, সিমিলারলি এইচ ডেল্টা করবে, কী হবে এইচ ডেল্টার ক্ষেত্রে, ফর এইচ ডেল্টা কী হবে, N2টা 6 হবে, তারপরে ডিরেক্ট করছি এইচ ডেল্টা কী হবে 109,678 1/2 স্কোয়ার মাইনাস 1/6 স্কোয়ার, এখান থেকে এটা করলে কত হবে 109,678 ইন্টু 8/36, তো এখান থেকে ল্যামডা ক্যালকুলেট করলে আসবে দেখবে 4.1 ইন্টু 10⁻⁻5 সেন্টিমিটার, ক্লিয়ার, বোঝা গেছে। সিমিলারলি দেখো এই পরের ম্যাথগুলো, পরের ম্যাথটা কী বলছে, এটাও খুব একটা ভালো ম্যাথ। কী বলছে, ওয়েভ নাম্বার অফ এ স্পেকট্রাল লাইন ইন লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন ইজ 82260, ঠিক আছে। এটা ওয়েভ নাম্বারটা বলে দিয়েছে, তাহলে ওয়েভ নাম্বারটা কি, মিউ বার, এটা বলে দিয়েছে এত সেন্টিমিটার ইনভার্স, ক্লিয়ার। আর কি বলেছে, শো দ্যাট দিস লাইন হ্যাজ অ্যাপিয়ার্ড ইন দিস সিরিজ ডিউ টু রিটার্ন অফ ইলেকট্রন ফ্রম দ্য সেকেন্ড টু দ্য ফার্স্ট অরবিট, মানে এটা প্রুভ করতে বলেছে ইলেকট্রনটা 2 নম্বর স্টেট থেকে 1 নম্বর স্টেটে এসছে। ওই যে এনার্জি স্টেটগুলো দেখিয়েছিলাম যে আগের ম্যাথের ক্ষেত্রে, এই যে ইলেকট্রন এখান থেকে এরকম নামছে, তো এটা দেখা এখানে প্রুভ করতে যে 2 থেকে 1-এ নামে, এটা প্রুভ করো, মানে বেসিক্যালি আমাকে N2টা 2 আর N1টা 1, এটা বেসিক্যালি প্রুভ করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি মিউ বার ইকুয়াল টু আর ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, এটা জানা আছে আমাদের। তাহলে আমি এবার যেহেতু এটা লিম্যান সিরিজের ক্ষেত্রে N1টা কত হবে 1, ফর লিম্যান সিরিজ এটা লিম্যান সিরিজ বলে দিয়েছে, তাহলে N1টা কত হবে 1, তাহলে মিউ বার বাই আর ইকুয়াল টু 1/1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার, ক্লিয়ার। তাহলে 1/N2 স্কোয়ার করলে কি আসবে 1 মাইনাস মিউ বার বাই আর, তাহলে 1 মাইনাস 82260 বাই 109,678, ক্লিয়ার। এটা করলে কি আসবে দেখবে 1/4 আসবে 1/2 স্কোয়ার, তাহলে N2 ইকুয়াল টু 2, প্রুভ হয়ে গেল যে ইলেকট্রনটা 2 থেকে 1-এ নেমেছে, ক্লিয়ার।
এরপরের যে নিউমেরিক্যালটা দেখব সেটা কি বলেছে, ক্যালকুলেট দ্য শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ ইন দ্য লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। ক্লিয়ার? হচ্ছে কি হচ্ছে শর্টেস্ট অ্যান্ড লংগেস্ট ওয়েভলেন্থ অফ দ্য লিম্যান সিরিজ অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, মনে রাখবে একটা জিনিস তার আগে বোঝো, আমরা আগে পড়েছিলাম না ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, তাহলে ই এর ভ্যালু যত বেশি তত ল্যামডা কম, বা ই এর ভ্যালু যত কম তত ল্যামডা বেশি। তাহলে মনে রাখবে যখনই শর্টেস্ট ওয়েভলেন্থ বার করতে দেবে, তাহলে শর্টেস্ট ওয়েভলেন্থ আমার সবচেয়ে ল্যামডাটা কম চাই, তাহলে এনার্জি স্টেট হবে হাই। তাহলে লিম্যান সিরিজের ক্ষেত্রে ওই যে এনার্জি স্টেটগুলো দেখিয়েছিলাম, এই যেরকমভাবে দেখিয়েছিলাম যে এনার্জি স্টেটগুলো এরকম n = 1 2, ঠিক আছে, সেরকম করে ইনফিনিটি। তাহলে ইনফিনিটি থেকে যখন ইলেকট্রন নামবে, মানে বেসিক্যালি এই এনার্জি গ্যাপটা যত হাই হবে তত ল্যামডা লো হবে, তাই তো দেখছি ইকুয়েশন তো তাই বলছে, এনার্জি গ্যাপ যত হাই হবে তত ল্যামডা লো হবে। তাহলে এখানে হাইয়েস্ট এনার্জিকে ধরছি আমি ইনফিনিটি স্টেট। তাহলে ইনফিনিটি থেকে যখন এখানে লিম্যান বলেছে যেহেতু, তাই n = 1-এ যখন নামবে, সেই যেহেতু এনার্জি গ্যাপ সবচেয়ে বেশি, তার করেসপন্ডিং ওয়েভলেন্থ কিন্তু সবচেয়ে কম হবে, শর্টেস্ট হবে। ক্লিয়ার? তাহলে আমি কি করব, ফর শর্টেস্ট ওয়েভলেন্থ তাহলে আমি লিখব মিউ বার শর্ট কী হবে 1/r 1/n1²। n1টা কী হবে এখানে যেহেতু লিম্যান 1², আর n2টা কত হবে এখানে, এখানে কিন্তু বেসিক্যালি n2টা হলো কি কিন্তু ল্যামডা। ক্লিয়ার? তাহলে এটা 1/λ²। তাহলে ল্যামডা মানে 1/λ মানে কি 0। ক্লিয়ার? এই পার্টটা তাহলে 0 হয়ে যাবে। তাহলে এটা আবার কি 1/λ শর্ট লিখতে পারি, এটা ইকুয়াল টু মানে কি, এটা সরি 1/r, এটা r ইন্টু হবে। ঠিক আছে, তাহলে এটা ইন্টু 1, এটা কিছু নেই মানে 1। ক্লিয়ার? আবার r এর ভ্যালু হলো গিয়ে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1/λ শর্ট ইকুয়াল টু 1/r, তাহলে 1/109678, এটা করলে আসবে 9.117 × 10⁻⁻6 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এটাকে এবার তুমি অ্যাংস্ট্রমে নিয়ে যেতে পারো। আর লংগেস্ট করতে গেলে কি করব, লংগেস্ট করতে গেলে কি হবে, এটা 1/1²। লংগেস্ট মানে কি, এটা যত বেশি তাহলে ইটা কম, তাহলে এনার্জি গ্যাপ কম হবে, তাহলে এটা কিন্তু তার পরের স্টেটটাই হবে। এই দুটোর মধ্যেই তো সবচেয়ে এনার্জি গ্যাপ কম, n = 1, যেহেতু 1 বলেছে লিম্যান বলে, 1 আর 2 এর মধ্যে সবচেয়ে এনার্জি গ্যাপ কম, এনার্জি গ্যাপ যত কম ল্যামডা বেশি। তাহলে এখানে কিন্তু যখন লংগেস্ট দেখবো তখন n2টা হবে কিন্তু বেসিক্যালি 2। ক্লিয়ার? তাহলে এটা 2²। তাহলে এখান থেকে আমি 1/, একবার আমি জাস্ট ডিরেক্ট লিখছি ল্যামডা যে হাইয়েস্ট, ল্যামডা হাইয়েস্ট এখানে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে যে ভ্যালুটা আসবে জাস্ট এখানে প্রত্যেকটা আর এর ভ্যালু বসাবে 109678। এখান থেকে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে 1215.7 × 10⁻⁻8 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এই ম্যাথগুলো একটু ভালো করে দেখবে।